হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। দেখো সকাল সকাল বসে গেছি। তো ওইদিকে ডাল সিদ্ধ হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, উবুর দিয়ে দিয়েছি। ভাতও উবুর দেওয়া হয়ে গেছে। তো এই দেখো, এই কচুরলতি, এটা যেটা 3-4 দিন আগে এনেছিল। তো এটা দেখো রাতে কালকে কেটে রেখেছি। তো এখন ভাপাতে বসাবো। আর এইদিকে উচ্ছে কাটছি। আর এই দেখো, এইটা কালকে কর্তা বসে নিয়ে এসছে। মানে বলেছিলাম একটা কচি নারকেল আনবে, তো মানে খুব খেতে ইচ্ছা করছিল, তাই জন্য নিয়ে এসে। দেখো কি বড় আর কি ওয়েট, ভালো ভারী আছে। মানে বলছে ভেতরটা ভালোই পুরো হবে, কারণ জল একটুও নড়ছে না। তো যাই হোক, ফাটানো হবে, সেটা তোমাদের সাথে শেয়ার করব কেমন হয় না হয়। আর এখানে একটা কাঁকড় রেখেছি, কাঁকড় ভাজা খাবো। এখানে আলু পেঁয়াজ সব নিয়ে নিয়েছি। তো আগে দেখাই তোমাদের কি ডাল সিদ্ধ করেছি। এই দেখো দিকে, এই দেখো বিউলির ডাল রাতে ভিজিয়ে রেখেছিলাম। এখন একটা সিটি দিয়েছি, বেশি দিইনি। আর এই প্রেশারগুলো না, সিটি একটা হওয়ার পরই ফ্যারফ্যার ফ্যারফ্যার করে সব বেরিয়েছে। তাই জন্য একটু নামিয়ে রেখেছি, আবার একটু পরে দিতে হবে যদি দেখি ডালটা ভালো না গলে। তো চলো, এখানে উচ্ছে কাটা চলছে আর লতিটা করব। তো শনিবার আজকে, বুঝতেই পারছো, মানে এবেলা কোনো মাছ মাংস ডিম কিছুই হবে না। এখন উচ্ছে কাটা চলছে, উচ্ছেটা বেশ ভালো। লতিটা কালকে রাতে কেটে রেখেছি বলে, নাহলে এখন লতি কাটতে গেলে না আজকে আর লতি রান্না করা হতো না, যা অবস্থা দেখছি। এখন বেলা বাজে 10:30। মানে ভাত ডালটা হয়ে গেছে ঠিকই, কিন্তু এইগুলো করতে তো সময় লাগবে, তাই না বলো? আর লতি ছাড়াতে প্রচুর সময় লাগে। তো চলো কাটাকুটি করে নিই, আবার কিভাবে কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকবো। তো বন্ধুরা দেখো, শেষমেশ এখন আলুটা কাটছি। মানে সব থেকে বড় জিনিসটা কালকে কেটে রেখেছি বলে আজকে তাড়াতাড়ি সবজি কাটা হয়ে গেছে। এখানে দেখো রিং রিং করে কাঁকরোল কেটে নিয়েছি, আর উচ্ছে আর পেঁয়াজ ছাড়িয়ে রেখেছি। এখন উচ্ছেতে দেবো বলে আলু কাটছি। তো চলো এবার রান্নাবান্নায় ঢোকা যাবে। মানে সবজি কাটা কমপ্লিট, কচুরলতিটা বেশ জমিয়ে একটু পেঁয়াজ দিয়ে করা হোক, কারণ আগে তো চিংড়ি মাছ ফাছ দেওয়া যাবে না, আর সর্ষে বাটাও দেবো না, এমনি নর্মাল করবো। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। দেখো এখন নারকেল ফাটানো চলছে। তো চলো ফাটাও কাঁচা নারকেল। আর নারকেল ফাটানোর দেখো, ওর কোনো ফাটানোর নমুনা নেই, বুঝেছো বন্ধুরা? কেমন দেখো ফাটাচ্ছে, পুরো এবড়ো খেবড়ো তেবড়ো। এই দেখো জল বেরাচ্ছে। এইগুলো তুমি হয়ে গেলে আমি কি ফাটালাম স্যার? তুমি যেভাবে নোড়া ধরে ফাটাও, ওই যেমন কোনো নতুন কিছু উদ্বোধন করলে যেমন নারকেল ফারকেল ফাটাই, সেরকম ফাটাতে, তবে এবড়ো খেবড়োই হবে। এটা যদি তোমার নাড়ু ফাড়ু করার জন্য, তো কী অসুবিধা হতো কোরাতে জানো? ও সবসময় এরকমভাবেই ফাটায়। এক একদিন উলট পালট ফেটে যায়, আমি তো রোজই ভালোভাবে ফাটে। ব্যাং এবড়ো খেবড়োই ফাটাবো তুমি। কত জল শেষ হয় না? 1 লিটার জল আছে। হুম, নাও নাও নাও, ভেতরটা দেখাও। এখনো জল বেরোচ্ছে তো। আর নেই হয়ে গেছে। আছে কাছে বলছে নেই। ওই সবাই মিলে খাওয়া হয়ে যাবে। দেখো বন্ধুরা, নারকেলটা হিসু করলো এতক্ষণ। কি সব কথাবার্তা না? এই দেখো বন্ধুরা, ফাটানোর নকশাটা দেখো, তাহলে ফেটে গেছে, তার কি করবো? তাহলে আর সেই রকম ভাবে ও প্রথম মতো ফাটালে এরকম করি, গোল করে ফাটানো তুমি পারো না। এই দেখো এই দেখো, সত্যি কুচি কুকুর। উফ, কি নারকেল! তো দেখতে পেলে নারকেলটা কি সুন্দর। তো চলো, আর কি, কচি নারকেল মিষ্টি হয় নাকি? মিষ্টি হয় না, হোক খেতে তো ভালো লাগে, ভালো লাগে, কিন্তু কচি নারকেল মিষ্টি হয় না। তো চলো, বেশ ভালো লাগবে খেতে। বন্ধুরা দেখো, প্রথমে কিন্তু কচুরলতিটা ভাপাতে বসিয়ে দিয়েছি, শুধু জল দিয়েই বসিয়েছি। তো মোটামুটি হয়েই গেছে। এবার নাবিয়ে জলটা ছেঁকে নেব, তারপরে এটা করব। তো চলো, কি করব কি না করব তোমাদের সাথে তো সবটাই শেয়ার করব, দেখতে থাকো, সঙ্গে থাকো। দেখো কচুরলতি বসিয়েছি, পেঁয়াজ ভেজে তারপরে সেদ্ধ করা কচুরলতিটা দিয়েছি। তারপরে হলুদ গুঁড়ো, লবণ, কাঁচা লঙ্কা, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপরে আমচুর পাউডার, একটু সামান্য জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো,
লবণ, একটু চিনি দিয়ে এখন কিন্তু ভাজাভাজি চলছে। তো এটা তো জানোই জল পড়বে না, এতে শুকনো শুকনোভাবেই কিন্তু ভেজে ভালো করে তারপরে এটা তুলে নেব। তো কচুরলতিটা বেসিক্যালি এরকমভাবেই বেশি করা হয় আমার। চিংড়ি মাছ দিয়েও খুব একটা করি না, আর সর্ষে বাটা দিয়েও খুব একটা করি না। তো এরকমই আমাদের ঘরে সবাই পছন্দ করে, সেই জন্য এরকমভাবে করি। আর কচুরলতিটা খুব ভালো, দেখো পুরো একদম গলে গেছে। তার আমি একটু আমচুর পাউডার দিয়েছি, একটু টকটক হলে হালকা বেশ ভালো হয়। তো টমেটো নেই বলে আজকে আমচুর পাউডারটা দিয়ে চালিয়ে দিচ্ছি। তো দেখতে থাকো, সঙ্গে থাকো, এরপরে কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, আর কেমন হলো এটা সেটাও তোমাদেরকে দেখাবো। তো সঙ্গে থাকো। দেখো ওখানে কাঁকরোল ভাজা বসিয়ে দিয়েছি লবণ হলুদ মাখিয়ে। আর এইদিকে দেখো মানে কচুরলতিটা হচ্ছে, প্রায় হয়েই গেছে ধরে নিতে পারো, কারণ কড়াইতে লেগে লেগে যাচ্ছে। তো চলো এবার এটাকে নাড়িয়ে তারপরে কি বসাই তোমাদের সাথে শেয়ার করব। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, দুদিকে দুটো রান্না চলছে কিন্তু, তো পাশে থাকো। তো বন্ধুরা কচুরলতিটা নামিয়ে নিয়েছি, তারপরে দেখো কড়াইতে তেল দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, দিচ্ছি তেজপাতা, আর দেবো কি, যেহেতু বিউলির ডাল সেই জন্য মৌরি দিয়ে দেবো। এই যে মৌরি দিয়ে দিলাম, তারপরে দিয়ে দেবো একটু আদা ঘষে দেবো। তো ডালটা তো সেদ্ধ করাই আছে, কিন্তু খালি সেদ্ধ করেছি, লবণ হলুদ কিছু দিইনি, তাই জন্য ফোড়নের মধ্যেই লবণ হলুদ মানে লবণটা দেবো না, হলুদটা দিয়ে দেবো। আগে আদাটা ঘষে দিয়ে দিই। তো দিয়ে দিচ্ছি হলুদ। হলুদ যারা বিউলির ডাল অনেকে সাদা খেতেও ভালোবাসে, তো তখন হলুদ না দিলেও চলে। তো ফোড়নটা সুন্দর করে ভেজে নিলাম দেখো। এবারে কিন্তু আমি এতে সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেবো, যেটা আমি কাটা দিয়ে নিয়েছি। তো চলো ডালটা দিয়ে, তো আরেকটু জল দিতে লাগবে, আগে নেড়ে নিচ্ছি। আর পরিমাণ মতন জল, এই বিউলির ডাল একটু গাঢ় গাঢ়ই হয়, খুব বেশি পাতলা ভালো লাগে না খেতে। তো চলো আরেকটু জল দিয়ে নিই, তারপরে আবার আসছি। তো বন্ধুরা জল একটু সামান্য দিয়ে দিয়েছি, এবার দিয়ে দিচ্ছি এতে লবণ পরিমাণ অনুযায়ী, আর দিয়ে দেবো একটু স্বাদটা ব্যালেন্স রাখার জন্য চিনিটা দিচ্ছি। তো চিনিটা না দিলেও চলে, অল্প করে একটু চিনি দিয়ে দিয়েছি। তো চলো ভালো করে মিশিয়ে এবার ফুটিয়ে নেব। তো দেখো ডালটা দেখতে এমন হয়েছে, তো চলো ফুটিয়ে কেমন হয় সবটাই তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। দেখো এদিকে ডাল হচ্ছে, মানে ডাল ফুটছে, আর এইদিকে বসিয়ে দিয়েছি উচ্ছে আলু ভাজা। তো উচ্ছে আলু ভাজার জন্য প্রথমে আলুটা একটু হালকা করে ভেজে নিচ্ছি, তারপরে একটু উচ্ছেগুলো দেবো, মানে শুকনো লঙ্কা দিয়ে, এখনও লবণটা দিইনি, হলুদ সামান্য একটু দিয়েছি। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, কেমন কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব, পাশে থাকো। বন্ধুরা দেখো ডালটা কিন্তু সুন্দর করে ফুটে গেছে, ডালটা হয়ে গেছে। তো চলো ডালটা নামিয়ে নেব। আর রান্না কিন্তু এখনও হচ্ছে, ডালটা হলেই হবে না, কারণ এইদিকে উচ্ছে ভাজা বসিয়েছি পেঁয়াজ দিয়ে। তো এইটা হলে কমপ্লিট হবে রান্না। তো চলো এইটাই আর একটু লবণ আর একটু হলুদ দেবো, মানে লবণ দিইনি, পরিমাণ মতন লবণ আর একটু হলুদ দিয়ে এটা ভাজা করে, তো কেমন হয় না হয় সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, সঙ্গে থাকো। তো চলো প্রথমে আগে ডালটা নামিয়ে ফেলি। বন্ধুরা দেখো উচ্ছে ভাজা কিন্তু কমপ্লিট, পেঁয়াজ দিয়ে শুকনো লঙ্কা দিয়ে উচ্ছে আলু ভাজা। তো বন্ধুরা রান্নাবান্না এখানেও শেষ, মানে এখানেই শেষ। তো তোমাদের সাথে আবার দেখা হবে খাবার সময়, তো তোমরা সঙ্গে থাকো। আর যারা যারা এখন আমার ভিডিওতে ফলো লাইক কিছুই করোনি তারা অবশ্যই করো, আর পাশে থাকো। আর অবশ্যই যারা যারা ফলো করোনি প্লিজ ফলো করে নিও, সঙ্গে থাকো। তো এখনের মতন টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। তো শনিবার দুপুরের লাঞ্চ টাইম নিয়ে কিন্তু হাজির হয়ে গেলাম। তো চলো আজকের লাঞ্চ মেনুতে কী কী আছে প্রথমে দেখে নিই। তো দেখো এখানে হচ্ছে গরম গরম ভাত, এক টুকরো কাগজি লেবু, রয়েছে উচ্ছে আলু পেঁয়াজ দিয়ে ভাজা, রয়েছে কচুরলতি ভাজা, তারপরে রয়েছে কিন্তু এখানে বিউলির ডাল, তারপরে ছিল পাঁপড় ভাজা। তো এই হচ্ছে আজকের দুপুরের মেনু। তো চলো খাওয়া দাওয়া শুরু করা যাক। কর্তামার সাথে প্রথমে উচ্ছে দিয়ে খাবে, আর এটাই স্বাভাবিক, উচ্ছে দিয়েই তেতো দিয়ে আগে খেতে হয়। তো উচ্ছেটা পেঁয়াজ দিয়ে ভাজা করা ছিল, আর পেঁয়াজ দিয়ে উচ্ছে ভাজা মানে তোমরা জানোই আমাদের ঘরে প্রায় দিনই হয়, আর খুব ভালো লাগে খেতে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, আর সাথে
পেঁয়াজ দিয়ে আলু উচ্ছে ভাজা, তো ব্যাপক লাগে খেতে। কর্তামশাই ওটা দিয়ে আগে ভাতটা সুন্দর করে মেখে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে, তো বেশ লাগছিল খেতে। তো উচ্ছে আলু ভাজা দিয়ে খাওয়া গেছে, এবার কি দিয়ে খাবে, এবার হচ্ছে কচুরলতি দিয়ে। দেখো কচুরলতিটা এত সুন্দর, কচুরলতিটা মোটা মোটা ছিল আর কচুরলতিটা এত সুন্দর গলেছে, মানে ভাপা থেকেই পুরো গলে গেছে। আমি আজকে বেশিক্ষণ ভাজতেও হয়নি জানো, পেঁয়াজ দিয়ে করেছি। পেঁয়াজ, তারপরে ধনিয়া গুঁড়ো, আমচুর পাউডার, জিরের গুঁড়ো, লবণ এসব দিয়ে ভাজা হয়েছে, হেভি সুন্দর টেস্টি হয়েছিল আর একটুও গলা ধরেনি। তো তারপরে আর অল্প কটা ভাত ছিল, এবার কি দিয়ে খাবে, তো ডালটা ঢেলে নিল। তো আজকে না বিউলির ডালের সাথে আর কিছু করতে পারিনি, মানে এতটা দেরি হয়ে গেছে আজকে রান্না করতে, বুঝতেই তো পারছো, মানে দেরিই হয়ে গেছে, রান্না করতে বসতে দেরি হয়ে গেছে, তাই না আজকে আর কিছু করার হয়নি। তাই বললাম ঠিক আছে, দুটো পদ তো হয়েছে, মানে ডাল নিয়ে 3টে পদ, তো ডালটা পাঁপড় ভাজা দিয়ে আজকে খাওয়া যাক। তো বেশ ভালোই লাগলো, আমার তো বিউলির ডাল দিয়ে এমনি ভাত খাওয়া হয়ে যায়। তো বন্ধুরা বুঝতেই পারছো, এখানেই আজকে খাওয়া দাওয়ার পর্ব শেষ করছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। আর তোমাদের সাপোর্ট একান্তই প্রয়োজন, পাশে থেকো, সবাই সুস্থ থেকো। তো কর্তামশাই পাঁপড় দিয়ে ধীরে সুস্থে ডাল ভাতটা খেয়ে নিক। তো ভিডিওটা এখানেই শেষ করব, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার পাশে থেকো।